নিজেদের সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় খবর ইতিমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই হবে পরীক্ষা। নিজেদের সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়। 28 আগস্টই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে সিন্ডিকেটের শিলমোহর। পরীক্ষার মতোই হবে জানিয়েছেন সিইওর অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। ইতিমধ্যেই সবচেয়ে বড় খবর উঠে আসছে, নিজেদের সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই হবে পরীক্ষা। 28 আগস্ট হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা, এমনটাই জানিয়েছেন সিইওর অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। ইতিমধ্যেই সবচেয়ে বড় খবর উঠে আসছে, এই খবরের দিকে আমাদের নজর রয়েছে। নিজেদের সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। সরাসরি নজর রাখবো। বলতে পারেন না আপনি উনি চেয়ারম্যান, এই চেয়ারপারসন অফ দ্য সিন্ডিকেট, জেনেও আপনি এখানে মিটিং এ আসেন, তারপরেও আপনি এই কথা কি করে বলেন? তাহলে আপনি আসবেন না মিটিং এ? এইসব কথা উনি বলেন। তো যাই হোক, নোট অফ ডিসেন্ট দিয়েছেন তিনজন সরকারি প্রতিনিধি, হাই প্রোফাইল অফিসার তিনজন, কিন্তু হাউস সর্বসম্মতিক্রমে ওই 28 আগস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে। 30,000 ছাত্রছাত্রী যারা অলরেডি রুটিন পেয়ে গেছে হাতে, তারা তাদের মতন করে মানসিক একটা প্রস্তুতি দরকার হয় তো বাচ্চাদের, সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে ফেলেছে। কিছু ছাত্রদের জন্য আমরা পারি না, তারা পরীক্ষা দেবে, সেই জায়গায় তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। আমরাও ঘোষিত ডেটটাকে ঠিক রেখেছি। এই হচ্ছে বিষয়টা। এর উপরে নোট অফ ডিসেন্ট দিয়ে গেছে তিনজন, বারবার বলেছে সিএম এর রিকোয়েস্ট। আমরা তাই সিএম এর কাছে এবং সরকারের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি পাল্টা। সেটা হলো যে পরীক্ষা আমাদের হবে 28 তারিখে, কারণ 30,000 ছাত্র তো সবাই ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের সদস্য নাও হতে পারে। তবে কত পার্সেন্ট আর কত পার্সেন্ট নয় সেটাই আপনারা জানেন না। ওনাদের কাছে নাকি তারা চিঠি দিয়েছে, তো কত পার্সেন্ট সে উত্তর নেই। তার মানে ব্যাপক ছাত্রছাত্রী আউট অফ তৃণমূল ছাত্র পরিষদ হতেই পারে। তো তাদের প্রতি তো আমাদের একটা জাস্টিস থাকবে। সুতরাং আমরা সেই জাস্টিস দেখিয়েছি। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কেন, সব বিশ্ববিদ্যালয় যেগুলো স্টেট এডেড, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকচুয়ালি অটোনমি আছে, তারা অটোনোমাস, তাদের স্ট্যাটিউট, অ্যাক্ট অন অর্ডিন্যান্স প্রাচীন বিশ্ববিদ্যালয়ে তাকে মেনে চলে। যারা মেনে চলেননি অতীতে তাদের উদাহরণ টেনে লাভ নেই, যারা মেনে চলেছেন, স্যার আশুতোষ মুখার্জির লিগাসি আমরা টেনে চলেছি, আজকে আমরা সেটা করে দেখিয়েছি। এখানে আমরা সরকারের কাছে পাল্টা অনুরোধ পাঠিয়েছি যে আপনারা সেদিন রাস্তাঘাটের যানবাহন এবং যান চলাচল সঠিক রাখার জন্য যাবতীয় ব্যবস্থা করবেন, যেমন করে থাকেন। বিরোধী দল যখন স্ট্রাইক ডাকে বা এই কিছুদিন আগে শিল্প ধর্মঘট, ওনারা জানিয়েছিলেন যে সব কিছু ঠিক থাকবে, রাস্তাঘাটের যান চলাচল একদম ঠিক থাকবে, এবং ঠিক রেখেও ছিলেন। এটাই তো রাজধর্ম, এটাই তো সরকারের কাজ। সরকার তো পক্ষপাতদুষ্ট হতে পারে না, সরকারকে তো এরকমই রাজধর্ম পালন করতে হয়, সেটা করেছিলেন। এবং আমরা সেইভাবে আমাদের পরীক্ষা, আমাদের যাবতীয় কর্মকাণ্ড অবিচল রেখেছিলাম। ঠিক সেই রকমই আমরা তাদের কাছে অনুরোধ পাঠিয়েছি থ্রু দ্যাট তিনজন প্রতিনিধির মাধ্যমে, যে আপনারা বলবেন যে উইথ ডিউ রেসপেক্ট টু সিএম, আমরা জানাচ্ছি এই বিরাট প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের যেটা অলরেডি ঘোষিত সেটা যাতে ঠিকভাবে হয়, তাই রাস্তাঘাটে যানবাহন চলাচল আপনারা সঠিক রাখবেন। হতেই পারে, হতে পারে। তাতে একটা কথা আমি এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমার আসন টলমলো হবে কি হবে না এটা ভেবে আমি কাজ করি না, কিন্তু আমি কাজ করি যেটা ন্যায্য, যেটা সৎ, যেটা ঠিকঠাক, যেটাকে আমরা অটোনমি বজায় রাখার জন্য যা করা উচিত আমি সেটা করি। আমি সব থেকে আনন্দের বিষয় যে আমি আজকে পাশে পুরো হাউসকে পেয়েছি, ইনক্লুডিং রেজিস্ট্রার যদিও এখানে অফিসার হিসেবে কন্ডাক্টিং অফিসার রেজিস্ট্রার, তবুও সবাইকে এবং সমস্ত হাউস যারা ছিল পুরোপুরি সাপোর্ট দিয়েছে। তাদের কথার উপর দাঁড়িয়েই কিন্তু আমি এই রেজলিউশনটাকে নিতে পেরেছি।
সুতরাং এরপরে আর ভবিষ্যতে কি হবে না আমি ভাবতে রাজি নই আর কি, একদমই। থাকলে বলো। ওই দিন আপনি বলছেন পরীক্ষা হবে, দাঁড়িয়ে যদি কিছু ছাত্রছাত্রী তারা যদি যানবাহন না পায়, ঠিক সময় যদি হলে উপস্থিত না হতে পারে, পরবর্তীকালে তো এই দায় সংগঠন তৃণমূল তরফ থেকে তো আপনারা তো বর্তাতে পারে যে তারা পৌঁছতে পারে না। এই প্রশ্নটা এখানে উঠেছে, এই প্রশ্নটা এখানে উঠেছে, এবং আমরা সিন্ডিকেট তো পরীক্ষার ডেট ঠিক করে না, ঠিক করে বোর্ড অফ স্টাডিজ। তাই সিন্ডিকেটে ওই বিষয়টা উঠেছে, কিন্তু কত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে সেদিন পারলো না সেটা আমরা দেখব, দেখার পরে আমরা আবার সিদ্ধান্ত নেব তখন যে তাদের জন্য আমাদের কোনো পরীক্ষা ব্যবস্থা করতে হবে কিনা। কিন্তু আজকের মিটিংয়ে সেই কথাটা উঠেছিল, কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা কোনো ডিক্লারেশন দিইনি যে আমরা আবার একটা পরীক্ষা নিতে পারবো তাদের জন্য। সেটা বোঝা যাবে সংখ্যা বুঝে, একটা দুটো চারটে পাঁচটার ব্যাপার নয়, বোঝা যাবে যে বেশি সংখ্যার। কিন্তু ওই যে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি যে যানবাহন স্বাভাবিক রাখতে হবে। এর আগেও অনেক দেখিয়েছেন তো করে, সরকার তো দেখিয়েছেন করে যে যানবাহন কেমন করে ঠিক রাখা যায়, তা সেটা রাখতে হবে। এবার যদি তারপরে যানবাহন ঠিক না রাখেন তারপরে কি হবে, পরেরটা আমরা পরে ভাববো।